আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই-বোন বলে আমার পক্ষে সরাসরি রুকিয়া করা সম্ভব না। সেক্ষেত্রে আমি কিভাবে রিজিকের বাধা থেকে রিজিকের বাধা কাটিয়ে আমি মুক্ত হতে পারি এবং সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। الله أكبر الله أكبر যাতে রিজিকের বাধাটা অনেকটা কেটে যায়। তো আসলে মেইনলি যারা জিনজাতের সমস্যায় ভুগতেছেন বা এই জাতীয় সমস্যার কারণে রিজিকে বাধা পাচ্ছেন, বারবার ব্যবসা চাকরিতে আ বাধা পাচ্ছেন, ব্যবসায় লস হচ্ছে, চাকরি টিকতেছে না, এই ধরনের সমস্যা হচ্ছে। তো তারা যদি কোনোভাবে সরাসরি কোনো রাকির কাছে রুকিয়া না করতে পারেন এবং এমনকি সেলফ রুকিয়া না করতে পারেন, সেক্ষেত্রে এই আমলগুলো আপনি ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ এই আমলের ভিতরে আপনি ইনশাআল্লাহ আপনি এ থেকে মুক্ত হতে পারেন। তবে যাদের সমস্যা আসলেই অনেক সিরিয়াস, অনেক মারাত্মক জিনজাত আক্রান্ত, তারা অবশ্যই সরাসরি কোনো রাকির অধীনে থেকে রুকিয়া করেন এবং তার সেলফ রুকিয়া ফলো করেন। হুম? ১ নম্বর বিষয় হচ্ছে আপনি আ ঋণ মুক্তির জন্য দোয়া করতে পারেন। ঋণ, হতাশা মুক্ত হওয়ার জন্য যেসব দোয়া আছে, মাসনুন দোয়া, এগুলো প্রচুর পরিমাণ পড়তে হবে। ২ নম্বর হচ্ছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। ৩ নম্বর হচ্ছে বেশি করে দুরূদ পড়তে হবে আপনাকে। তাহলে ১ নম্বর কি বললাম? আপনাকে ঋণ মুক্তির দোয়া পড়তে হবে যে, আল্লাহ আ আ আমার সমস্ত হতাশা, দুর্দশা বা কোনো ঋণগ্রস্ত হলে আপনি ওইটার প্রচুর দোয়া করবেন যে, আল্লাহ আমাকে এই অবস্থা থেকে আপনি আমাকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ? তারপরে ২ নম্বর বললাম তওবা ইস্তেগফার। মানে আপনার গুনাহসমূহের জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এগুলো আর করব না। দিনের পথে চলবো। এই ধরনের তওবা ইস্তেগফার বেশি, বেশি করতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ দুরূদ পড়তে হবে। প্রচুর পরিমাণ দুরূদের মাধ্যমে আপনার রিজিকের পথটা অনেকটা প্রশস্ত হবে। আ ৪ নম্বর হচ্ছে আপনি দান সদকা করতে হবে। হ্যাঁ? আপনি আপনি একটা খারাপ সিচুয়েশন এ আছেন। এই অবস্থায় আপনি যতটুকু সম্ভব আপনি দান সদকা করুন। এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ রিজিকের বাধা অনেকটা কেটে যাবে। আর ৫ নম্বর হচ্ছে আপনাকে প্রচুর দোয়া করতে হবে। নিজেকে নিয়ে, নিজের সমস্যা নিয়ে, আপনি যা সমস্যা আছে ওটা নিয়ে আপনি দোয়া করেন। হুম? তাহলে কয়টা কথা বললাম? আমি ৫ টা কথা বললাম। ১ নম্বর হচ্ছে আপনাকে আ ধরেন তওবা ইস্তেগফার করতে হবে। ২ নাম্বার আপনাকে দান সদকা করতে হবে। ৩ নাম্বার আপনাকে ঋণ মুক্তির দোয়া করতে হবে। ৪ নাম্বার আপনি দুঃখ দুর্দশা নিয়ে এইসব দোয়া করতে পারেন। ৫ নাম্বার আপনার ঐসব আ দুরূদ বেশি, বেশি পড়বেন। হ্যাঁ? আর দোয়াটা বেশি করবেন সবচেয়ে। ধরেন আপনার যা সমস্যা আছে যে আপনার রিজিকে বাধা, আপনার ব্যবসায় বাধা। আপনি বলেন, "হে আল্লাহ আমার এই ব্যবসার বাধা কেটে দেন। আমার রিজিকের সমস্যা কেটে দেন। আমার রিজিকের উপরে জিন শয়তান এবং মানুষ শয়তান সমস্ত বাধা আপনি দূর করে দেন।" হ্যাঁ? তো আশা করা যায় এগুলো করার মাধ্যমে আপনি অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। কিন্তু আপনার ধৈর্য ধারণ করে করতে হবে। আপনি কিছুদিন এই আমল করলেন বা আ করলেন, ফল পাচ্ছেন, আপনি ছেড়ে দিলেন। না, এভাবে হলে হবে না ভাই। আপনাকে ধৈর্য ধরে অনেকদিন এই বিষয়গুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। যতদিন না আপনার সমস্যার সমাধান না। যদিও আপনি ইনস্ট্যান্ট না দেখেন, তারপর আপনি হতাশ হবেন না, লেগে থাকবেন। আপনি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। আম জামাতের সহিত চেষ্টা করবেন সর্বোচ্চ। প্রচুর পরিমাণ দুরূদ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন। যতটুকু পারবেন আপনি দান সদকা করবেন ইনশাআল্লাহ। আর নিয়ত করে দিবেন যে আমি এই দান সদকা করেছি, ইয়া আল্লাহ আমার বিপদটা কেটে দেন। আমার রিজিকের পথটা আপনি প্রশস্ত করে দেন। আবার দুরূদ পড়বেন এই নিয়ত করে, ইয়া আল্লাহ আমার রিজিকের পথটা আপনি খুলে দেন। আবার আপনি নামাজের সিজদাতে গিয়ে দোয়া করতে পারেন। বা নামাজ শেষে ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আযান এবং ইকামতের মাঝামাঝি সময় দোয়া করতে পারেন। এ সময় দোয়া কবুল হয়। জুমার দিনেও একটা নির্দিষ্ট সময় থাকে, সে সময় দোয়া কবুল হয়। এ সময় আপনি দোয়া করতে পারেন। তারপর শেষ রাতে উঠে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি দোয়া করতে পারেন। এই সময়ের দোয়াটা আল্লাহর কাছে অধিকাংশ কবুল হয়ে থাকে। আপনার খালেস অন্তর থেকে দোয়া করতে হবে ভাই। হ্যাঁ? এমন না যে আমি দোয়া করলাম, দেখি আল্লাহ আমাকে দেয় কিনা, দেয় কিনা। তাহলে তো হবে না। আল্লাহর উপরে একটা ভরসা থাকতে হবে। আপনার একটা ভরসা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে আপনি দোয়া করবেন। প্রচুর দোয়া করবেন। যতদিন না আপনার সমস্যার সমাধান হবে। এই অন্তরটাকে পাখির অন্তরের মতো করে দিবেন। হ্যাঁ? নিজের অন্তরটাকে পাখির অন্তর। পাখির অন্তর যেমন একদম আ কি বলে শান্তশিষ্ট বা পবিত্র ধরে নেই আমরা। হ্যাঁ? ওভাবে করে ফেলবেন যে আল্লাহর সাথে একটা কানেক্টেড থাকতে হবে। আল্লাহ একটা পাখিকেও রিজিক দিচ্ছেন। একটা গাছের ভিতরে পোকাকে আল্লাহ রিজিক দিচ্ছেন। পাথরের ভিতরে অনেক সময় পোকা পাওয়া যায়। এটা হয়তো আপনার ভিডিওতে দেখবেন বিভিন্ন YouTube এ। এটাকে আল্লাহ রিজিক দিচ্ছেন। সুতরাং আল্লাহ তো আপনাকেও বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে। হুম? তো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটার যে বিষয়গুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি, এগুলো আপনারা চেষ্টা করবেন। হয়তো মূল কথাগুলো বলছি, এগুলা আম অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিও দেখে নেবেন। এছাড়া বিভিন্ন আমল অনলাইনে পাবেন রিজিকে বাধা কাটানোর জন্য বা রিজিকের পথ প্রশস্ত করার জন্য ১০ টা, ২০ টা, ১৫ টা বিভিন্ন ধরনের পথ আছে যার ভিতরে এই আমলগুলা পাবেন আপনি, হ্যাঁ? আর আর কিচ্ছু না পারেন, আপনি দুরূদ পড়েন। আপনি এটাও পারতেছেন, আপনি ধরেন আপনি সূরা পারেন না, আপনি দুরূদ পড়েন না বা
আপনার ওইরকম ভাবে অনেক কিছু জানা নাই, সেক্ষেত্রে আপনি প্রচুর দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ সব ভাষায় বোঝেন, আপনি বাংলায় দোয়া করেন, হে আল্লাহ আমার এই সমস্যা কেটে দেন, আমাকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার করবেন। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় যে কোনো রাকির অধীনে গিয়ে সরাসরি রুকিয়া করা, তার পরামর্শ নেওয়া এবং তার পরামর্শ নিয়ে সেলফ রুকিয়া করা, তাহলে সেটা আপনার জন্য সর্বোচ্চ ভালো হয়। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে রিজিকের বাধা কাটানোর জন্য অসংখ্য ভিডিও আছে, এছাড়া আমাদের ওয়েবসাইটে অডিও আছে। এগুলো আপনি যদি নিয়ম করে শোনেন অনেকদিন, যতদিন আপনার সমস্যা কেটে যায়, তাহলে ইনশাল্লাহ আপনি সমস্যা অনেকটা কেটে যেতে পারে আল্লাহর ইচ্ছে। আজকের এই ভিডিও পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر